রাত তখন ঠিক ২টা। স্ত্রীর ফোনে এলো একটি মেসেজ। স্বামী তখনই মেসেজটি পড়লেন, আর তারপর যা ঘটল তা এই গল্পের শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন স্ত্রীর ফোনে রাত ২টায় মেসেজ, তারপর যা হলো। মানুষের দেখার মাঝেও অনেক বড় ভুল থাকে। এই বিষয়ে একটি সত্যি ঘটনা আমি আজকে বলতে যাচ্ছি। রাত প্রায় ২টা। নাফিজের ফোনে একটা মেসেজ আসে। স্ক্রিনে ভেসে ওঠে, তোমার স্ত্রী এখনো অনলাইনে। নাফিস চমকে উঠে স্ত্রীর দিকে তাকালো। তার স্ত্রী মারিয়া সত্যি তখন ফোন হাতে নিয়ে বসে আছে। নাফিজের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সত্যি তো, এত রাতে কার সাথে কথা বলে, কেনই বা লুকিয়ে অনলাইনে থাকে? সে রাগে কাঁপতে কাঁপতে বলল, কার কার সাথে চ্যাট করো তুমি? মারিয়া ভয় পেয়ে ফোন লুকিয়ে ফেলল। তার এই লুকানোর ব্যাপারটা নাফিজের মনে আরো বেশি সন্দেহের সৃষ্টি করলো। সে রাতেই শুরু হলো ভয়ঙ্কর ঝগড়া। নাফিস চিৎকার করে বলতে লাগলো, আজকালকার মেয়েদের বিশ্বাস করতে নেই। এই কথাটা শুনে মারিয়ার চোখে পানি চলে আসলো, কিন্তু সে একটা কথাও বলতে পারল না। রাগের মাথায় হঠাৎ মারিয়াকে নাফিস বলে উঠল, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। এই কথাটা শুনে মারিয়া থমকে গেল। কারণ একটা মেয়ের সবচেয়ে কষ্টের হলো এই কথাটাই তার স্বামীর মুখ থেকে শোনা, যে তোমার মতো স্ত্রী আমার দরকার নেই। ঠিক তখনই ফজরের আজান ভেসে আসছিল। রাগে অভিমানে নাফিস ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে মারিয়া বাসায় নেই। টেবিলের উপর একটা চিঠি রাখা। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল নাফিস। সেখানে লেখা ছিল, তুমি জানতে চেয়েছিলে আমি রাত জেগে কার সাথে কথা বলে। শুনো, আমি কারোর সাথে প্রেম করি না। প্রতিদিন তাহাজ্জুদের সময় আমি একটা দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, বরকত দেয়। আমার স্বামীকে ভালো রাখুন, তার রাগ কমিয়ে দিন, আর আমাকে এমন স্ত্রী বানান যাকে দেখে তার জান্নাতের কথা মনে পড়ে। গত ৬ মাস ধরে আমি একটা অনলাইন কোরআন গ্রুপে কোরআন শিখছি। তোমাকে সারপ্রাইজ দিব বলে আগেই বলিনি, কিন্তু তুমি আজকে ভুল বুঝলে। চিঠির নিচে আরও একটি লাইন লেখা ছিল। সেখানে লেখা ছিল, যে সম্পর্কের মাঝে সন্দেহ ঢুকে যায়, ফাটল ধরে যায়, সেখানে ভালোবাসাটাও ধীরে ধীরে মরে যায়। এটা পড়ে নাফিস হঠাৎ মারিয়ার ফোন খুলল। সে দেখলো সত্যি একটা ইসলামিক গ্রুপে ছিলেন। শেষ মেসেজ ছিল, আপু আজ তাহাজ্জুদে আমার জন্য দোয়া করবেন। চিঠিটা পড়ে নাফিজের মনটা হঠাৎ ভেঙে গেল। সে বলল, আধুনিক যুগে মানুষ ফোন লুকিয়ে সবসময় খারাপ কাজ করে না, বরং মাঝে মাঝে কিছু সুন্দর কাজও লুকিয়ে করে। সেদিন নাফিস প্রথম নিজের ভুল বুঝতে পারে। আমরা আজকাল লাস্ট সিন দেখি, কিন্তু মানুষের ভাঙা মন বুঝতে পারি না। অনলাইন স্ট্যাটাস দেখি, কিন্তু তাহাজ্জুদের সেজদা দেখি না। আধুনিক যুগে সন্দেহ করা খুব সহজ, কিন্তু বিশ্বাস করা খুব কঠিন। তাই রাগে রাগে সত্যিটা জানুন, অভিযোগ না দিয়ে কথা বলুন। যার সাথে জীবন কাটাবেন তাকে অপমান নয়, তাকে বোঝার চেষ্টা করুন। কারণ
ধার্মিক স্ত্রী আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আশা করি গল্পটি ভালো লেগেছে এবং এই গল্পটি শুনে একটু হলেও আপনাদের জীবন সংশোধন করতে পারলে সেটাই আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।